পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যের সঙ্গে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেহরিকে ইনসাফ পিটিআই। এরই মধ্যে ৫ সংসদ সদস্য সহ তেহরিকে ইনসাফের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ গত দুদিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। এছাড়া ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে ইসলামাবাদের আশেপাশের সব মহাসড়কে। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ ইসলামাবাদ এবং এর পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়া বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এদিকে ইমরান খানের সমর্থকদের দাবি, নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরীফ সরকার। তাই এ সরকারের পদত্যাগ এবং ইমরান খান সহ অবৈধভাবে গ্রেফতার হওয়া দলের অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। केपी के लोग बाशऊर है, इन लोगों ने लड़ना है, इमरान खान की रिहाई इंशाल्लाह मुमकिन बनाएंगे और इमरान खान को रिहा करके ही छोड़ेंगे इंशाल्लाह। हमारे मुतालबात जो है वो इमरान खान की रिहाई की है और हमारे जो वर्कर है जब तक वो रिहा नहीं होंगे, अभी हम यहाँ पे पहुँचे, इन्होंने शेल मारी है, रबर बुलेट और शेल मारी है, ये शेल कोई काम नहीं आएंगे, इंशाल्लाह हम जाएंगे आगे। ইসলামাবাদে সংসদ অভিমুখে পিটিআইয়ের এবারের পদযাত্রাকে চূড়ান্ত আহ্বান বলে অভিহিত করেছেন ইমরান খান। গেল বছরের আগস্টে পিটিআইয়ের এই প্রধানকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে দলটি। অক্টোবরের শুরুর দিকে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছিল দেশটিতে। বিন ইয়ামিন, RTV।